এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? শান্ত হন। আপনি ওর ব্যাপারে সব ঠিক আছে বলতে পারেন। বৌদি, আমার স্বামী পাগল নয়, বারণ করো, কেসব বলতে বারণ করো, সব মিথ্যে কথা বলছে। বৌদিও পাগল নয়। আরে আপনারা আসুন না, আসুন। বাবা অঙ্গদ, তুই আমাদের সবাইকে একসাথে এখানে কেন ডেকেছিস? কোনো জরুরি কথা আছে? সন্ধ্যা মা হতে চলেছে। এই ছোট্ট একটা জীব আর এত অহংকার। আমরা একবার যেখানে যাই সেখান থেকে সহজে যাই না। তুই যত খুশি চেষ্টা কর, আমার কাছে জিততে পারবি না। মনে রাখবি, এর জন্য তোকে পছতাতে হবে, পছতাতে হবে তোকে। ও একটা বিশেষ উদ্দেশ্যে এসেছে, আর এই জন্যই তোমার সঙ্গে মিলন করতে চাইছে। ভাগ্য বলে তো কিছু আছে। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, কিন্তু ভাগ্য ও একটা বিশেষ উদ্দেশ্যে তাহলে এসেছে, পরস্পরের কাছে আর এই জন্যই তোমার সঙ্গে মিলন করতে চাইছে। মহাদেব, আমার খুব ভয় করছে, জানি না এখন কি হবে। ওয়াও, এটা তো দারুণ আনন্দের খবর পেলাম। সন্ধ্যা, আমি ভীষণ ভীষণ খুশি। ভগবান এত সমস্যার পরে একটা খুশির খবর পাঠিয়েছেন। সন্ধ্যা মা, এটা তো খুব আনন্দের খবর। তোমাদের মনে এত দুঃখ কেন? এই সন্তান আমাদের নয়। তোমাদের নয় মানে? যদি তোমাদের না হয় তাহলে কার? এটা কপিল আর সাক্ষীর সন্তান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অঙ্গদ আর সন্ধ্যা আমাকে সবকিছু বলে দিয়েছে, আর যা কিছু ওরা দুজনে আমাকে বলেছে সেটাই আপনাদেরকে বোঝাতে এসেছি। অতীত এখনো বর্তমান থেকে সরে যায়নি, এখনো তোমাদের উপর থেকে বিপদ কাটেনি, আত্মারা এখনো মুক্তি পায়নি। কিন্তু এটা কি করে হতে পারে? এটাই সত্যি। হ্যাঁ, কপিল আর সাক্ষীর একটা সন্তান ছিল, আর ওই গোটা পরিবারকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, পুড়িয়ে মেরেছিল ওদেরকে। ওই ঘটনায় ওদের সন্তানও মারা যায়। ওরা দুজন অঙ্গদ আর সন্ধ্যার শরীরকে ব্যবহার করে জীবন যাপন করতে চেয়েছিল। তার থেকেও বড় ব্যাপার, তারা এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছিল। এক মা নির্মম ভাবে নিজে শেষ হয়ে যেতে পারে, কিন্তু নিজের চোখের সামনে তার সন্তানের মৃত্যু দেখতে পারে না। কিন্তু সাক্ষী নিজের চোখের সামনে তার সন্তানকে কষ্ট পেয়ে মরতে দেখেছিল।
আর এখন সে তার নিজের সন্তানকে আবার দেখতে চায়। সেই জন্যেই ওরা পরিকল্পনা করে তোমার গর্ভে ওদের সন্তান জন্ম নেই। আর ওদের সন্তান তোমার গর্ভ থেকে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসবে। সন্ধ্যার গর্ভে প্রেতাত্মার সন্তান, এখন কি হবে? এতে আপনাদের চিন্তা করার কিছু নেই। হতে পারে এটা কপিলার সাক্ষীর সন্তান, কিন্তু ও হবে সবার মতো সাধারণই। কিন্তু এই সন্তানের জন্ম নেওয়া অতটা সহজ হবে না। ভালো করে শোনো আমার কথা। তোমার এই সন্তানের নিজের এক নতুন জগৎ হবে, আর এই পরিবারের কাছে ও এক পরীক্ষা হয়ে দাঁড়াবে। তোমাকে মাতৃত্বের সব থেকে বড় পরীক্ষা দিতে হবে। ওকে লালন পালন করা অত সহজ হবে না সন্ধ্যা। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, অনেক কিছু ত্যাগ করতে হবে। আর তুমি একজন মা হয়ে সব দেখেই যাবে। তোমাকে অনেক কিছুই সহ্য করতে হবে যা আজ পর্যন্ত কোনো মাই করেনি। এই সন্তান তোমার আর অঙ্গদের সম্পর্কে বাধা সৃষ্টি করবে। তোমার এই সন্তানের জন্য তোমার প্রত্যেকটা সম্পর্কই খারাপ হতে থাকবে। তোমায় প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিয়ে যেতে হবে। মনে রেখো, তুমি এই সম্পর্ককে না ভালোভাবে করতে পারবে, না তুমি এই সম্পর্ককে পুরোপুরি ভাঙতে পারবে। যে সন্তানকে পৃথিবীর আলো দেখাবার জন্য তুমি উদ্গ্রীব হয়ে রয়েছ, তার জন্য তুমি প্রতিটা মুহূর্তে জীবনে বিপদে পড়বে। ভয় পেও না সন্ধ্যা, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। একটা কথা মনে রেখো, মায়ের ভালোবাসার শক্তি হলো এই পৃথিবীর সব থেকে বড় শক্তি। মায়ের ভালোবাসার কাছে স্বয়ং ভগবানকেও নত হতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিন্তু সন্ধ্যার গর্ভে যে সন্তান আছে সেটা অঙ্গদ আর সন্ধ্যার সন্তান নয়। কিন্তু এই বাচ্চাটা তো সন্ধ্যার নিজের। না, এটা কপিলা সাক্ষীর সন্তান। কপিল সাক্ষীর সন্তান তো কি হয়েছে, ও তো সন্তানই। এক্স্যাক্টলি। আর সন্ধ্যা নিজের সন্তানকে কি করে অ্যাবর্ট করতে পারে? এটা ঠিক নয়। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু এই বাচ্চা অঙ্গদার সন্ধ্যারও তো নয়। ও প্রেতাত্মার বাচ্চা, এটা নর্মাল কি করে হতে পারে? আমি বুঝতেই পারছি না দাদা, আমরা এটা নিয়ে তর্ক কেন করছি? তার চেয়ে বরং বাচ্চাটার এই গল্পটাকেই শেষ করে দিই। আমি অলরেডি আমার স্বামীকে হারিয়েছি, আর কি বাকি আছে? মনে আছে তো পুরোহিত মশাই কি বলেছিলেন? এই সন্তানকে জন্ম দেওয়া সন্ধ্যার পক্ষে সহজ হবে না, অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু এটা সহজ হবে না, তুমি তো সবই জানো। মুক্ত করে দেবো আমি তোমাদের দুজনকে। আমি মুক্তি নয়, প্রতিশোধ চাই, প্রতিশোধ। তোমার এই সন্তান সঙ্গে করে এক নতুন জগৎ নিয়ে আসবে। না আমি এই অবস্থা থেকে মুক্ত হব না, তুই আমার হাত থেকে মুক্তি পাবি। ওকে লালন পালন করা অত সহজ হবে না সন্ধ্যা। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। কষ্টের এই খেলা চলবে তোর আর আমার মাঝে। যে সন্তানকে পৃথিবীর আলো দেখাবার জন্য তুমি উদ্গ্রীব হয়ে রয়েছ, তার জন্য তুমি প্রতিটা মুহূর্তে জীবনে বিপদে পড়বে। আমি তোমার সাথে কি অন্যায় করেছি আমি জানতে চাই। কারণ তোর আর আমার ভাগ্য একসাথে জুড়ে আছে, কারণ আমরা দুজন যমজ। তোমার এই সন্তানের জন্য তোমার প্রত্যেকটা সম্পর্কই খারাপ হতে থাকবে। তোমায় প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিয়ে যেতে হবে। সন্ধ্যা, 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 ইউ ওকে? তুমি ঠিক আছো তো?
আমি জানি না তুমি কি ভাবছো, কি করতে চাইছো। আমি শুধু এইটুকু জানি, আমি তোমাকে হারাতে পারবো না। ওই বাবা বললেন যে অনেক কষ্ট হবে, সব সহ্য করে নাও, কিন্তু তোমার কষ্ট, তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কিন্তু আরো একটা কথা আছে, আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট তুমি। তুমি যাই সিদ্ধান্ত নেবে, আমি তোমার সাথেই থাকবো। না না, আমরা আর বিপদ ডেকে আনতে পারবো না। যতই হোক এটা সন্ধ্যার জীবনের প্রশ্ন। কিন্তু এটা তো ওই বাচ্চাটারও জীবনের ব্যাপার, আর ওই বাচ্চাটাকে জন্মানোর আগেই মেরে ফেলার অধিকার আমাদের কারণ নেই। কিন্তু সন্ধ্যাকে বাঁচানোর অধিকার তো আছে। আরে বাবা, বাচ্চাটা তো নর্মাল। আপনারা সবাই প্লিজ একটু পজিটিভ কথা বলুন না। আরে ভগবান অঙ্গদ আর সন্ধ্যাকে বাবা আর মা হওয়ার সুযোগ দিয়েছেন। ইটস এ গুড নিউজ ফর আস। এতে আমাদের সকলের খুশি হওয়া উচিত, ওদের উৎসাহ দেওয়া উচিত। সন্ধ্যা আর অঙ্গদের সন্তান আসতে চলেছে। আর আমাদের সন্তানরা, এই বাচ্চাটি আসার পর যদি আমাদের সন্তানদের কোনো বিপদ হয় তখন কি হবে? সন্তানের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি জানি যে এটা খুবই কঠিন। আমি এটাও জানি যে ও আমাদের সন্তান নয়, কিন্তু ও আমার গর্ভে আছে, ও আমার অংশ। আর আমি আমার সন্তানকে আমার থেকে কিছুতেই আলাদা করতে পারবো না। সেজন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। কিন্তু সন্ধ্যা, আমি জানি মা, ভালো করে জানি যে এই কাজটা এত সহজ নয়, কিন্তু আমার বোনের সাথে যা ঘটেছে তার থেকে বেশি কিছু হবে না। জানি আমায় কষ্ট পেতে হবে, কিন্তু আমার বোনের থেকে বেশি নয়। আমার বোনের সাথে যে অন্যায় করা হয়েছে, যদি আমি ওর সন্তানকে পৃথিবীতে এনে ওর জন্য একটু কিছু ভালো করতে পারি, হয়তো সাক্ষীর আত্মা একটু শান্তি পাবে। আমার বোন যখন জন্ম নিয়েছিল সেই মুহূর্তেই ওকে মায়ের থেকে, সবার থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। জানি না ওর জীবন কিভাবে কেটেছে। আর যখন ও বড় হলো, ওর জীবনে ও আনন্দ ফিরে পেল, কপিল এলো, ওর সন্তান হলো, তখন জলি পিসো আর তার বন্ধুরা মিলে কত নিষ্ঠুরভাবে ওদের জীবন কেড়ে নিল। কি কি দোষ করেছিল আমার বোন? কি অন্যায় করেছিল কপিল? আরও কিচ্ছু করেনি। অন্য সবার মতো ওরা ওদের সন্তানের সাথে নর্মাল লাইফ লিড করতে চেয়েছিল, কিন্তু বাঁচার জন্য লাইফই তো থাকলো না। আজ যদি এসব কিছু না ঘটতো, তাহলে আমার বোন আমার সাথে থাকতো, ওর ছেলেটা আমার সাথে থাকতো, আর ও আমায় মাসি মাসি বলে ডাকতো। মাসি। মা সি মানে মায়ের মতো। মাসি হওয়ার কোনো সুযোগ তো আমি পাইনি, কিন্তু ওর সন্তানের মা হওয়ার সুযোগ আমি পাচ্ছি। মা, আমার বোন তো আর দ্বিতীয়বার বাঁচার সুযোগ পেল না। আমি ওর সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবো। আর তাছাড়াও আমরা কারোর জীবন বা মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারি না। ভগবান আমায় একটা সুযোগ দিয়েছেন, আর আমি এই সুযোগকে কোনোভাবে হারাতে চাই না। আমি এই সন্তানকে জন্ম দেব, ওকে আমি ভালোভাবে মানুষ করব, ওকে ভালোবেসে সেই সব সুখ দেব যেটা আমার বোন সাক্ষী ওকে দিতে চেয়েছিল। মেনে নাও মা। হতে পারে এই সন্তানের জন্য আমরা সমস্যায় পড়ব, বিপদেও পড়ব, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু সন্ধ্যার। আর যদি ও এই শিশুকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তো আমি সব সময় ওর পাশে থাকব। সন্তান
সন্তানের প্রতি ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না? এটা তোমার বোনের ভালোবাসা নয়, ওর প্রতিশোধের ইঙ্গিত। এটা ভালোবাসা হতেই পারে না, বরং ও শাস্তি দিচ্ছে আমাদের সবাইকে। না পিসি, এটা প্রতিশোধের ইঙ্গিত নয়, এক মায়ের ভালোবাসার অংশ, এক মায়ের অসম্পূর্ণ ইচ্ছা যা আমি পূর্ণ করব। এক সন্তানের জীবনের প্রশ্ন এটা, যাকে আমি এই পৃথিবীর আলো দেখিয়ে পূর্ণ করব। শুধু এটুকুই চাই আমি। বাবা অঙ্গদ, কাছে আয়। আয় মা, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমার খুব গর্ব হচ্ছে রে। এই প্রেমটা আবার কে? দুই বোনের ভালোবাসার অংশ, এক মায়ের ভালোবাসা এটা। যদিও আমার বোন আমায় ঘৃণাই করত, তবুও আমি ওকে সারা জীবন ভালোবাসবো। ওর প্রেম আমার গর্ভে। তুমি কি করে জানো যে ছেলেই হবে? যদিও আমি চেয়েছিলাম আমার মেয়ে সন্তানই হোক, কিন্তু সাক্ষীর তো ছেলে ছিল, তাই ছেলেই হবে। তাহলে চলো একসাথে বানাই। তুমি এমব্রয়ডারি পারো? একটুও পারি না, বাট শিখিয়ে দাও। আচ্ছা, আমি রেডি। কি করতে হবে? আজকের এই শুভ দিনে তোমাকে আশীর্বাদ করলাম, তোমার সন্তান সেই মাতৃত্বে সুখ দিক যেটা পৃথিবীর সব মায়েদেরই প্রাপ্য। সুখে থাকো। ন মাস ধরে সবাই তোর জন্য অপেক্ষা করছে প্রেম। তোর বাবা তো তোকে নিয়ে খুব এক্সাইটেড। তাড়াতাড়ি চলে আয়। আমি চাই যে তুই যখন আসবি, আমার বোন যেখানেই থাকুক, তোকে দেখে ও যেন শান্তি পায়। ওর মনে আমার জন্য যে ঘৃণা আছে তা বদলে গিয়ে যেন ভালোবাসায় পরিণত হয়। ও আমায় খুবই ঘৃণা করত। আমি চাই যে তুই এখানে এসে সব ঠিক করে দিবি, যাতে আমার বোনের আত্মাও শান্তি পেয়ে যায়, আর আমার বোনের সেই সুখের জীবন যা অকালে শেষ হয়ে গেছিল, তোকে দেখে যেন সেই কষ্ট ভুলতে পারে। আমার বোন যেন তোর মাধ্যমে সবার ভালোবাসা পেতে পারে। অঙ্গদ, 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 আমি আর পারছি না। কষ্ট হচ্ছে। সন্ধ্যা মা, অঙ্গদ, আমি আর সহ্য করতে পারছি না। চলো 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 চলো, আমরা হসপিটাল যাই। চলো। সন্ধ্যা, অঙ্গদ, ও হাসপাতালে যেতে পারবে না, ডাক্তারকে এখানেই ডাকতে হবে। খুব জোর বৃষ্টি পড়ছে, ট্রাফিক জ্যাম রয়েছে, ডাক্তার আসতে কিন্তু অনেক সময় লাগবে। ভগবান, এখন কি হবে? না না, এত সময় আমাদের কাছে নেই। কোনো ব্যাপার না, ডেলিভারি আমরা করাবো। কি প্রতিভা,
প্রতিভা তাড়াতাড়ি গরম জল নিয়ে এসো, তাড়াতাড়ি। সন্ধ্যা কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। অলোক বাবা, তুমি বাইরে যাও। না, আমি সন্ধ্যাকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু বাবা, আমি বললাম তো মা, আমি সন্ধ্যাকে ছেড়ে এখন কোথাও যাবো না। সন্ধ্যা, সন্ধ্যা সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা, সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, আমার মেয়েটাকে সাহস দাও। এই দেখো তোমার ছেলে। সন্ধ্যা, এই দেখ। প্রেম, অঙ্গদ, দেখো আমাদের প্রেম। তুই ভালোবাসার এমন এক অংশ যে ঘৃণাকেও ভালোবাসায় বদলে দিবি। অঙ্গদ, দেখো ও মনে হয় আমায় কবে থেকে চেনে, কিভাবে হাত ধরেছে দেখো। চিনবে নাই বা কি করে? 9 মাস ধরে তুমি কথা বলছো ওর সাথে, না নিজে ঘুমিয়েছো না ওকে ঘুমোতে দিয়েছো। ও তো তোমারই প্রেম। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। হে মহাদেব, আমাদের পরিবারকে এই বিপদের সময় রক্ষা করার জন্যে আপনাকে শত কোটি প্রণাম জানাই। মা আর সন্তানকে রক্ষা করার জন্য আপনাকে প্রণাম। আপনি এই পরিবারে নতুন খুশি এনেছেন। ব্যাস এইভাবেই আমাদের সন্তানদের জীবনকে খুশিতে ভরিয়ে তুলুন। এই পরিবারকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়। এটা কার কান্নার আওয়াজ? আমার খুব ভয় করছে। আমি এখান থেকে যেতে চাই, আমায় চলে যেতে হবে। এই তো বাচ্চাদের খেলনার শব্দ, বাচ্চার কান্নার আওয়াজ আসছে। কোথায়, কোন দিকে আছে বাচ্চাটা বুঝতে পারছি না। হয়তো ওই দিকে আছে। থেকে তুই তোর মায়ের কাছেই থাকবি, সেই মা যার জন্য তুই ফিরে এসেছিস, যে কারণে
এক মা ফিরে এসেছে। আমার সাতরাজাতন মানিক, তুই শুধু আমার সন্তান। আমার প্রেম, আমার প্রেম কোথায়? সন্ধ্যা, কি হলো? আমার প্রেম কোথায় গেল? আরে ঘুমোচ্ছে, আর কোথায় যাবে? আরে উঠো না, আমি দেখছি, দাও। কোথায় আছে ও? অঙ্গদ, আমার প্রেম কোথায়? কোথায় ও? অঙ্গদ, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। ও কোথায়? সন্ধ্যা, রিল্যাক্স। বাড়ির কারোর অঙ্গদ, আমি সঙ্গে আছে, কিছু বুঝতে হয়তো পারছি না। কাঁদছিল, আমরা শুনতে পাইনি আর নিয়ে গেছে। আমার প্রেম। আহ! সন্ধ্যা, সন্ধ্যা সাবধানে। মা, মা, ঠাম্মি, মা, সন্ধ্যা সাবধানে নামো, প্রেমকে পেয়ে যাবো। মা, মা, সন্ধ্যা। মা, তুমি প্রেমকে দেখেছো মা? প্রেম কি তোমার কাছে মা? প্রেম আমার কাছে না তো। প্রেম তোমার কাছে নেই? কি হয়েছে? প্রেমকে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে? ঠাম্মি, ঠাম্মি, প্রেম প্রেম তোমার কাছে আছে তাই না? না তো, নেই। মা, ও তোমার কাছে আছে তো? কই না তো। মা, প্রেম না দোলনায় ঘুমোচ্ছিল, হঠাৎ ঘুম ভাঙতেই দেখি প্রেম নেই ওখানে। শোভা দিদি, তোমার কাছে আছে না? রুহি, তুমি প্রেমকে নিয়ে এসেছো তাই না? বলো প্রেম কোথায়? তার মানে প্রেম এখানে নেই, প্রেম বাড়িতে নেই। আমার ছোট্ট বাচ্চাটা কোথায় গেল? কোথায় গেল আমার প্রেম? সন্ধ্যা, আমায় ছাড়ো। সন্ধ্যা, সন্ধ্যা, প্রেম। সন্ধ্যা, রিল্যাক্স। সন্ধ্যা, সন্ধ্যা সাবধানে। প্রেম, প্রেম। মা, মা, প্রেম নেই এখানে, এখানে নেই আমার প্রেম। আমার প্রেম এখানেও নেই। প্রেম, সন্ধ্যা, সন্ধ্যা। কে নিয়ে গেছে আমার প্রেমকে? কোথায় নিয়ে গেছে আমার প্রেমকে? আমার সন্তান। অঙ্গদ, অঙ্গদ, আমার প্রেমকে আমাকে ফিরিয়ে দাও না। অঙ্গদ, প্লিজ প্রেমকে ফিরিয়ে আনো। আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না অঙ্গদ, আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না অঙ্গদ, আমি মরে যাব। প্রেম, আমি আমার প্রেমকে ফিরে পেতে চাই, আমি আমার প্রেমকে ফিরে পেতে চাই। আমি মরে যাব অঙ্গদ। কেউ যাও না, আমার প্রেমকে খুঁজে নিয়ে এসো। দে, এখনই পুলিশে খবর দে। বাড়ি থেকে একটা বাচ্চা কি করে উধাও হয়ে যায়? আমার সন্তানকে আমার থেকে কে কেড়ে নিয়ে চলে গেল? বাইরের এই অবস্থা, এই ঝড়, এত বৃষ্টি হচ্ছে, এই সব কিছুর মধ্যে আমার সন্তান একদম একা আছে। আমি ওকে খুঁজে আনবো। আমি কিছুতেই হার মানবো না। ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি ঠিক ওকে নিয়ে আসবো। আমি চুপ করে থাকবো না, আমি ওকে নিয়ে আসবো। প্রেম,
মালিনী so আজকে much. নিউজ পেপারটা কোথায়? মালিনী আজকে নিউজ পেপার। ও গড, আজ আবারও আমাকে জোকার সাজিয়েছে। আস্থা, আস্থা, আজ আমি এই বিচ্ছু মেয়েটাকে ছাড়বই না। আস্থা একদম হাসবি না তুই। আর তুই আজকে অফিসে যাবি না? হ্যাঁ হ্যাঁ মা, অফিস যাবো তো। আমি অফিসের জন্যই রেডি হচ্ছিলাম, কিন্তু আমার কাজল আর লিপস্টিক মিসিং, তাই পুজো হয়ে গেলে ওঠা যাক। ওদিকে সবাই তোর জন্য অপেক্ষা করে আছে, চল। আয়। এই দেখো আজ আবার তোমার মেয়ে কি করেছে। আস্থা, কাম হিয়ার। এটা কি করেছিস? মা তুমিই তো বলেছিলে এটা করতে। আমি বলেছিলাম সবার মুখে গিয়ে এভাবে আঁকতে তোকে। না না, তুমিই তো বলেছিলে আমি যাতে দেয়ালে না আঁকি, নয়তো তুমি আমায় শাস্তি দেবে। বাবু, আমি বলেছিলাম যে এভাবে আঁকলে দেওয়াল নষ্ট হয়ে যাবে। তুই ড্রয়িং বুক বা তোর পেপারে আঁকতে পারতিস। যদি আমি শুধু কাগজে আঁকতাম তাহলে তোমাদের এরকম অ্যাটেনশন পেতাম নাকি? ওকে, চল সবাইকে সরি বল। ব্যাড ম্যানার্স। সরি দাদু, সরি বাবা, সরি পিসি ঠাম্মা। নটি গার্ল, সবার মুখে তুই আঁকবি? দাঁড়া, আমিও তোর মুখে এঁকে দিই। আস্থা, বাবা আমার ড্রাকুলার হাত থেকে বাঁচাও। আমি ড্রাকুলা? হ্যাঁ মা, আমি ড্রাকুলার হাত থেকে তোমায় বাঁচাবো তো। আচ্ছা, অঙ্গ তোকে আচ্ছা, ধরো। আমরা চিটিং করেছি। চলো ঠিক আছে, প্রেম হারিয়ে যাওয়ার পরে আমাদের জীবনে আস্থা এসেছে, বেঁচে থাকার আশা। ওরা দুজনেই কত খুশি, তাই না? কিন্তু এই পুরো বাড়িতে আস্থাই একমাত্র ছোট্ট বাচ্চা। ও কত বোর হয় বলো তো। নো ওয়ে, বোর আমি ওকে কিছুতেই হতে দেব না। ওর দাদু হই আমি। ও যখন খুশি আমাকে জোকার সাজাতে পারে। ইনফ্যাক্ট আমাদের সবাইকেই জোকার সাজাতে পারে। আমি বলতে চাইছি যে সন্ধ্যার যদি আর একটা সন্তান হতো তো। মালিনী, সন্ধ্যার দ্বিতীয় তৃতীয় সন্তান নিয়ে কোনো কথা বলো না। কেননা সন্ধ্যার কাছে আস্থা একমাত্র নয়, তার বড় ভাই প্রেম এখনো আছে এই পৃথিবীতে, এখানেই কোথাও। তুমি কি কাউকে ধাক্কা মারলে? না স্যার, টায়ার ফেটে গেছে, আমি এক্ষুনি দেখে আসছি। ও গড, এই টায়ারটারও এত রাতে ফাটার ছিল। স্যার ফেটে গেছে, পাল্টাতে হবে। কত টাইম লাগবে? স্যার এই ধরুন 15-20 মিনিট। স্যার আমি টায়ার চেঞ্জ করছি, ততক্ষণ আপনি গাড়িতে গিয়ে বসুন। না, আমি একটু ঘুরে আসছি, তুমি ঠিক করো। কিন্তু স্যার এত অন্ধকারে কোথায় যাবেন আপনি? আরে অন্ধকারে একটু ঘুরে আসার আলাদাই মজা আছে। তুই টায়ারটা ঠিক করতো, আমি এক্ষুনি একটা রাউন্ড মেরে আসছি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসবেন।
এখানে বাড়ি? হ্যালো, এখানে কেউ কি আছেন? আপনি এখানে কি করছেন দাদা? ওই আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, তো ঘুরতে ঘুরতে আমি এখানে এসে গেছি। আমি বলছি এখানে কেউ আছে? এখানে আমি ছাড়া আর অন্য কেউ থাকে না, আমি একাই থাকি দাদা। আমি এই বাড়িটা দেখাশোনা করি। আমি আপনাকে বলছি এখানে কেউ আছে। এ আছে এখানে। হতে পারে কোনো পশু বা কোনো বাচ্চা। এটা আপনি কি বলছেন দাদা? এখানে তো বড়রাও আসে না, আর আপনি বাচ্চার কথা বলছেন। মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। চলে যান এখান থেকে, আপনি চলে যান।